নমস্কার ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকের এই সেমিস্টার 4 পুষ্টিবিজ্ঞান ক্লাসে তোমাকে স্বাগত জানাই। আমরা সেমিস্টার 4-এর পুষ্টিবিজ্ঞানের ইউনিট 1-এর সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা ইউনিট 2-তে সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্য প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো এবং এইগুলোকে রেডি করো। এবং তার সাথে সাথে আমি তোমাদের অনলাইনে বেশ কিছু ক্লাস করাবো, যেগুলো তোমরা ইউটিউবের মাধ্যমে সরাসরি ভিডিও দেখতে পাবে। আমি গুরুত্বপূর্ণ কিছু পোর্শন নিয়ে তোমাদের এরপর ক্লাস করাবো। এবং এই যে চ্যাপ্টারগুলো থেকে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এই চ্যাপ্টারগুলো থেকে কিছু শর্ট বাঞ্চ থাকবে, সেখানে বিভিন্ন শর্ট প্রশ্ন থাকবে। সেই শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় কী ধরনের আসতে পারে সেই রকম শর্ট প্রশ্নই কিন্তু আলোচনা করা হবে। তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই চ্যানেলে যদি একদম নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখা যাক ইউনিট 2-তে কী কী প্রশ্ন তোমাকে অবশ্যই করতে হবে। তো ইউনিট 2-তে প্রথম যে অধ্যায় আর কি, ইউনিট 2টার যার নাম হচ্ছে সমাজের জন্য পুষ্টি, সেখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ভারতের পুষ্টির অভাবজনিত বিভিন্ন রোগ এবং জাতীয় পুষ্টি প্রকল্প সমূহ। তো এই চ্যাপ্টার থেকে তোমাকে যেগুলো অবশ্যই করতে হবে, প্রথম একটি প্রশ্ন হচ্ছে পিইএম, যেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সেই পিইএমের কারণগুলো কি এবং এর মাত্রাগুলো, যে গ্রেড 1 গ্রেড 2 সেই বিভিন্ন যে মাত্রাগুলো, সেই মাত্রাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অপুষ্টি প্রতিরোধে হু তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিভিন্ন নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলো তোমাকে ভালো করে রেডি করতে হবে। 3 নম্বর প্রশ্ন স্কারভি কি, তার লক্ষণ ও প্রতিকার। 4 নম্বর ওআরটি বা ওরাল রিহাইড্রেশন থেরাপি কি, তার সুবিধা এবং অসুবিধা অবশ্যই করবে এবং সেখানে যে ওআরএস পদ্ধতি সেটা কিন্তু ভালো করে করবে। দেখো পরের প্রশ্ন আছে এনআইডিডিসিপি, অর্থাৎ যেটা আয়োডিনের ডেফিসিয়েন্সির যে প্রকল্প, সেটা তার কর্মসূচি সম্বন্ধে সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন ঘরোয়াভাবে ওআরএস প্রস্তুতির যে বিভিন্ন পদ্ধতি, মানে ওআরএস প্রস্তুতির জন্য যে উপাদানগুলো লাগে সেই পদ্ধতিতে যে আমরা কি কি উপাদান দিচ্ছি এবং কত পরিমাণে নিচ্ছি সেটা অবশ্যই কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে এনএপিপিএনবি, অর্থাৎ যেটা তোমার ভিটামিন এ এর অভাবে হয় সেটা কি এবং জেরপ্থ্যালমিয়া ও কেরাটোম্যালেসিয়ার মধ্যে পার্থক্য কী। এবং নেক্সট যে প্রশ্নটি করতে হবে সেটা হচ্ছে অপুষ্টিজনিত রক্তাল্পতার বিভিন্ন রকমের যে প্রকারভেদ ও কারণ সেগুলো একটু দেখবে। নেক্সট চলে আসি আমরা পরের চ্যাপ্টার তথা চ্যাপ্টার 2 ইউনিট 2-এর, সেটি হচ্ছে অনুপূরক খাদ্য প্রকল্পসমূহ এবং অপুষ্টি প্রতিরোধে সংগঠনসমূহ। এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে, প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে আরডিআই বা রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক এবং আরডিএ তথা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্স এবং অনুপূরক খাদ্যের মধ্যে সম্পর্ক কী। এবং এটা নিয়ে অলরেডি আমি একটা ক্লাস কিন্তু নিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসটাকে দেখবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমাদের পরীক্ষায় কিন্তু আরডিআই আরডিএ এবং অনুপূরক খাদ্য থেকে প্রশ্ন আসবেই। নেক্সট হচ্ছে আরডিএর প্রয়োগ, অর্থাৎ ব্যবহার কোথায় করা হয়। 2 নম্বর প্রশ্ন আরডিএ এবং আরডিআইয়ের মধ্যে পার্থক্য কী, অনুপূরক খাদ্য প্রদানের প্রয়োজনীয়তা কী, অনুপূরক খাদ্য কী এবং তার প্রয়োজনীয়তা কী। 3 নম্বর প্রশ্ন ভারতীয় শিশুদের জন্য প্রয়োজনীয় স্বল্প মূল্যের কয়েক প্রকার অনুপূরক খাদ্য এবং তাদের উপাদান সম্বন্ধে লেখো। এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে, এটা একটু ভালো করে দেখো। নেক্সট যে প্রকল্প আইসিডিএস, যেটা অঙ্গনওয়াড়ি এবং এমডিএমপি তথা মিড ডে মিল প্রকল্প, সেই এমডিএমপি এবং আইসিডিএস প্রকল্পটাকে টিকার হিসেবে করে যাবে এবং টিকা করছে মানে তার উদ্দেশ্য, কাজ এবং সাফল্য ব্যর্থতা যদি থেকে থাকে সেইগুলো দেখবে। 5 নম্বর প্রশ্ন পিএম পোষণ স্কিম বলতে কোন প্রকল্পের কথা বলা হয়েছে এবং এর উদ্দেশ্য ও কৌশলগুলো উল্লেখ করো। নেক্সট কিছু যে প্রকল্প ছিল যেমন এনএফএসএ, যেটা অ্যাকচুয়ালি আমরা রেশন নিই, সেই রেশনের যেটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013, তো এনএফএসএ সম্বন্ধে অবশ্যই টিকা ভালো করে করবে। সিআইএনআই, ইউনিসেফ, সিএফটিআরআই এবং হু, এইগুলোর টিকা হিসেবে করবে, মানে তাদের উদ্দেশ্য এবং কাজ অবশ্যই করবে। একটি 2 নম্বরের প্রশ্ন হিসেবে তুমি দেখে রাখতে পারো যে হুয়ের কার্যাবলীকে ABCDEFG, যেটা 5এও দিতে পারে, অবশ্যই
উত্তরটা বড় হবে। তো অবশ্যই 5-এর জন্য যে হুয়ের কার্যাবলীকে ABCDEFGH কেন বলা হয়, তো এটাও দেখতে পারো। নেক্সট চ্যাপ্টার যেটি রয়েছে 3 নাম্বার চ্যাপ্টার, দেখো চ্যাপ্টার 3 সমাজের জন্য পুষ্টি। এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, এবং এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত সোজা, একবার পড়লেই পারা যাবে। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য এবং মূল নীতি এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে বলেছে। তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য, মূলনীতি এবং প্রয়োজনীয়তা। 2 নম্বর প্রশ্ন রয়েছে পুষ্টি শিক্ষা প্রদানকারী কেন্দ্র হিসেবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা কী। 3 নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষা প্রদানের মাধ্যমগুলি সংক্ষেপে বর্ণনা করো, এবং 4 নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষার পদ্ধতি। এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি শিক্ষা প্রদানের মাধ্যম মানে যে বিভিন্ন শ্রবণ নির্ভর পদ্ধতি, দর্শন নির্ভর পদ্ধতি, সেইগুলোই আর কি। তো সেখানে পুষ্টি শিক্ষার পদ্ধতি, মাধ্যমগুলো এগুলো, এবং পদ্ধতি যেমন বক্তৃতা এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে পুষ্টি শিক্ষাদান। তো এইগুলো খুব ভালো করে কিন্তু করবে। 5 নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো, এটা একটি রেডিমেড প্রশ্ন। দেখো যে পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো, পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি দর্শন এবং শ্রবণ মাধ্যমের গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের গুরুত্ব আলোচনা করো এবং রান্না সংলগ্ন বাগানের উপকারিতা লেখো। তোমরা রান্না সংলগ্ন বাগান সম্বন্ধে ক্লাস 11-এও পড়েছো, এখানেও পড়ছো। তো সুতরাং অত্যন্ত ভালো করে করবে। আমি কিন্তু এই যে চ্যাপ্টারগুলো আমি এখনও পড়াইনি ইউটিউবে, তো অবশ্যই আমি এগুলোকে কভার করে দেবো এই কদিনে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ভালো করে নিজের প্রস্তুতি নাও। 4 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে খাদ্যের পুষ্টিমূল্য, এবং এখানে তোমাদের মূলত রেডিমেড কোয়েশ্চেন হিসেবে দুটো কোয়েশ্চেন করবে। একটি হচ্ছে খাদ্য বিনিময় তালিকা কী, তার ব্যবহার, এবং আরেকটি হচ্ছে খাদ্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য কী। এছাড়া আমি ইউটিউবে বেশ কিছু গাণিতিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। মুরগির ডিম, হাঁসের ডিমের মধ্যে ক্যালোরি মূল্যের ডিফারেন্স কী, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ইউটিউবে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো এবং ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। খাদ্যের পুষ্টিমূল্য থেকে মূলত যে অঙ্কগুলো দেয় বা যে গাণিতিক সমস্যাগুলো দেয় কী করে সমাধান করব, সেগুলো নিয়ে আমরা অবশ্যই ক্লাস করব। তো আমার শারীরিক অবস্থার জন্য তোমাদের কিছু ক্লাস মিস হয়েছে বা অনেক কিছু ক্লাস আর কি করা হয়নি, আমি দিতে পারিনি তোমাদের। তো তার জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। অবশ্যই সামনের দিনগুলোতে আমি চেষ্টা করব তোমাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সুতরাং তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, দেখো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো,